আমার আব্বা জান গো, ও আমার আম্মা জান গো, আমার জবান খুলে গেছে। ফুরফুরার পীর, আমার ছোট হুজুর পীর, আরে আমার কাছে এসে দাঁড়িয়ে বলে, বাবা ছেলে গো, আর দেরি করো না, দেরি করো না, একবার তুমি, আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, তুমি একবার আল্লাহর নামখানা নেওয়া শুরু করো। আমার পীর আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম যেই না নিতে বলল, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নাম নিলাম, আমার জবান খুলে গেল, আমি কথা বলা শুরু করে দিয়েছি। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের এত ক্ষমতা, আমার আল্লাহ সবই পারেন। আব্বা আমার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান, আজকের আমি ইস্তেহার দেখছিলাম, আমার পরে তাহবিব সিদ্দিকী ভাইজান হুজুর আসবেন, আব্বাজান ভাইজান আমার তানার পরেও আসবেন, আরে ভাইজান ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর আসবেন, আপনাদেরই খেদমতে এক এক করে সবাই আসবেন, পীর সাহেবরা, আব্বা পীরজাদারা। আমি আপনাদের কাছে একটুখানি জানাতে চাই, এনারা কোন বংশের মানুষ, এদের রক্তের দাম আছে কি নাই জোরে বলুন। আব্বা এদের রক্ত আলাদা রক্ত, আল্লাহর ওলির রক্ত এদের গায়ে আছে। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহর ওলির তখন জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। আল্লাহর ওলির কাছে একটা বড় হয়ে গেছে ছেলেটা, বেশ আপনার কিনা 18-19 বছর বয়স হয়ে গেছে, বড় ছেলে, ছেলেটা কথা বলতে পারে না। কি বলতে পারে না জোরে বলুন? কথা বলতে পারে না। আল্লাহর ওলির দরবারে নিয়ে যাওয়া হলো, হুজুর গো আমার জন্য একটু তদবির করে দানাই, আমার এই ছেলেটা, আমার ছেলেটা কথা বলতে পারে না। ও ভাইরা বাবাজিরা গো, আল্লাহর ওলি আমার তদবির করে দিলে, কিন্তু কথা বাবা বলতে পারে না, কথা বলতে পারে না। এইবারে মুসলমানেরা রে, আরে ছেলেটিকে নিয়ে চলে গেল বাড়ি, ছেলেটি কথা বলতে পারছে না। ও ভাইরা বাবাজিরা রে, আমার ছোট হুজুর পীর যেদিন ইন্তেকাল হয়ে যাবেন বাবা, ওই দিন বাবা রাত্রে বেলাতে ওই ছেলেটির কাছে বাবা, ওই ছেলেটি বাবা আল্লাহু আকবার বলে ঘরের ভিতরে জোরে জোরে চিল্লে উঠেছে। ছেলেটির মা দৌড়ে এলো, ছেলেটির আব্বা দৌড়ে এলো, ও বাবা ছেলে তুমি কথা বলতে পারো না, অনেক দিন তদবির করা হলো, অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হলো, বাবা ছেলে এখন বলো বলো তুমি কি দেখেছো বাবা? তুমি আল্লাহর নাম নিলে, পরিষ্কার ভাষায় কথা বলতে শুরু করলে, বলে মা গো, ওরে আমার আব্বা জান গো, ও আমার আম্মা জান গো, আমার জবান খুলে গেছে। ফুরফুরার পীর, আমার ছোট হুজুর পীর, আরে আমার কাছে এসে দাঁড়িয়ে বলে, বাবা ছেলে গো, আর দেরি করো না, দেরি করো না, একবার তুমি, আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, তুমি একবার আল্লাহর নামখানা নেওয়া শুরু করো। আমার পীর আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম যেই না নিতে বলল, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নাম নিলাম, আমার জবান খুলে গেল, আমি কথা বলা শুরু করে দিয়েছি। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছেন আপনাকে ধন্য সেজন পূর্ণ সে, দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আব্বা আসুন, আমাদের ইবাদত কোথায়, আমাদের নামাজ কোথায়,
কোথায়, আমাদের রোজা কোথায়? আল্লাহর ওলিরা কত ইবাদত করে ওলি হয়েছেন, আমরা তার ছিকি কিঞ্চিত তার কিছুটা নিয়ে তো যেতে হবে, তবে তো আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো, ঠিক না ঠিক আব্বা? আসুন, সারা রাত ইবাদত নাই করতে পারেন, এশার নামাজটা তো পড়তে পারবেন, ফজরের নামাজটা তো পড়তে পারবেন, আজান দিলে জামাতে যাওয়ার ক্ষমতাটা তো আছে আব্বা, এ কাজগুলো তো করা যাবে না, তাও পারা যাবে না আব্বা, তাহলে কি করে কি হবে, কি করে জান্নাতে যাবেন? আব্বাজান ভাইজান আমার, আমি কথাগুলো আগিয়ে নিয়ে যেতে চাই। আব্বাজান ভাইজান আমার, আরে আমি আপনাদের কাছে যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম, ইবাদত করতে হবে, আল্লাহ পাক দেখবেন, তোমার আমল দেখবেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এমনি ছেলে খেলা করে চলে গেলে হবে না, খেলাম ঘুরলাম বেড়ালাম, গাড়ি বাড়ি বিবি বাচ্চা আনন্দ করে 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 চলে গেলাম, ব্যাস কবরে শান্তি পাবেন তো? খড়গাছি এলাকায় পুরপুরার পীর যদি সব পীরকে তুলে এনে যদি দোয়া করেন, তবুও কবরের আযাব মাফ হবে না, তুমি যদি নামাজ না পড়ে মারা যাও। এই ঠিক না বলছি? ঠিক বলছি না বে? ঠিক বলছি। মোটে ইবাদত করবেন এত সোজা না, হবে না রে আব্বা। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যেতে চাই, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। আরে ইবাদত কারা করেছিল, আজ আমাদের ছেলেগুলো ইবাদত করে না, কি করছে জানেন? এ বাবা, ইবাদত তো দূরের কথা আব্বা, হেই আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন আব্বা, আমার নবীর দরবারে একজন মহিলা মানুষ এসে দাঁড়িয়ে গেল, কি বলছেন? আল্লাহর নবী ও দয়ার নবী গো, আপনার কাছে আমি এসেছি আজকে রে, ও নবীজি আপনার কাছে জানাতে চাই, আমার স্বামীর নামে নালিশ, আমার স্বামী নামাজ সারা রাত ইবাদত করে না, আমার স্বামী সারা বছর রোজা রাখে না, আমার স্বামী এমন ভাবে কোরআন শরীফ খতম করে না। আব্বারে, আমার নবীর দরবারে নালিশ জানালো তিনটে জিনিসের জন্য, স্বামীর নামে নালিশ জানালো, কি কি আপনারা বলুন বলুন ও ভাইরা? সারা রাত ইবাদত করে না, সারা বছর রোজা রাখে না, আর আপনার কি নাও এমন ভাবে কোরআন শরীফ খতম করে না। তিনটে জিনিসের নালিশ জানিয়েছে বিবি। কটা জিনিসের নালিশ জোরে বলুন? তিনটে জিনিসের নালিশ জানিয়েছেন। আব্বা, আমাদের তো ঘরে সবার বিবি বাচ্চা আছে, বিবি আছে, আমাদের বিবিগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে যে ইমাম সাহেব, আমার স্বামী নামাজ পড়ে না, সারা রাত ইবাদত করে না, সারা বছর রোজা রাখে না, আর কোরআন শরীফ খতম করে না। বলে মাথা খারাপ, আরো সুযোগ পেল, কি জানেন, ও পড়ে না, আমার পড়তে হয় না, ভাগে যোগে কারবার চালাচ্ছি আমরা। কথা বুঝতে পারেননি? আমার আব্বা আমার মা কি সুন্দর একটা ছেলের হাতে তুলে দিয়েছে, ও পড়ে না, আমার পড়তে বলে না, আমরা দুজন মিলে ভাগে যোগে কারবার চালাচ্ছি। আমি একা যাব জাহান্নামে কেন? দুজন মিলে যাব। শুক্রবার হলো, বিবিগুলো এমন টুপিটা পরিষ্কার করে দেয় না, জামাটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে দেয় না, সার্ফ দিয়ে ধুয়ে দেয় না, শুকিয়ে দেয় না। স্বামী গো, শুক্রবার আজান হবে, একটুখানি যান, মসজিদের দিকে যান, আর দেরি করে না, এরকম বলে স্বামীদের পাঠিয়ে দেয় না, উল্টে ডিম ভাজাতে ভাত দিচ্ছে, খেয়ে সও দেন, সও, খেয়ে সও, কি বউ, খেয়ে সও, কি বউ। আমার আব্বা একা যাবে কেন, দুজন মিলে যাব কারবার। কি সুন্দর হতে দিয়েছে। যদি না উল্টে ফোন করে, বাড়ি থেকে ফোন করে, বিবি ফোন করে, আব্বা গো কার হাতে দিলে, একটু বেড়াতে নিয়ে যায় না, একটু পার্কে নিয়ে যায় না, একটু ভালো বেনারসি শাড়ি কিনে দেয় না, কি জিনিসের হাতে ধরে দিলে। এই সবগুলো না করলে রিপোর্ট দেয়, নামাজ পড়ে না রিপোর্ট নাই, রোজা করে না রিপোর্ট নাই, কোরআন শরীফ পড়ে না রিপোর্ট নাই, এর রিপোর্ট পাওয়া যাবে না আব্বা। তবে এটা খড়গাছি গ্রাম তো, চাঁদপুর
চাঁদপুর গ্রাম, চাঁদপুর গ্রাম। এই গ্রামের মা বোন যথেষ্ট ভালো। এরা আল্লাহর মাহবুব বান্দি, আল্লাহ এদের সকলকে কবুল করে নেন। এরা খুব ভালো। এরা স্বামীর নামাজ না পড়লে ঠেলে 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 সকাল থেকে এরা স্বামীর মসজিদের দিকে পাঠিয়ে দেয়। আল্লাহ এদের কবুল করবে। ওরে আমার মা বোনেরাও, ও খালারা, বেটেরা গো, ও জোয়ানেরা, যুবক ভাইয়েরা গো, শুনে যান, জেনে যান আব্বা। আমি কথাগুলো আগিয়ে নিয়ে যেতে চাই আল্লাহর নবীর দরবারে। আব্বারে তিনটে জিনিসের নালিশ করেছে আমার দয়ার নবীজি। এইবারে ডাক দিয়ে দিল, ও সাহাবী, সাহাবী হুজুর চলে এলো আমার নবীর দরবারে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন বলুন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, ও সাহাবী, শোনো শোনো, তোমার বিবি দাঁড়িয়ে আছে, তোমার বিবি তোমার নামে নালিশ করে, তুমি সারা রাত ইবাদত করো না। সাহাবী রে, তুমি সারা বছর রোজা রাখো না। ও সাহাবী, শোনো শোনো, তুমি কোরআন শরীফ খতম করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি সারা বছর রোজা রাখি, আমি সারা রাত ইবাদত করি, আমি সারা বছর রোজা রাখি, আমি কোরআন শরীফটাও খতম করে। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি দেখে বলেন, সাহাবী তুমি দাও, প্রমাণ দাও। ও নবীজি গো, আমি এশার নামাজ জামাতে পড়ে আসি নবী গো। এশার নামাজটা জামাতে পড়ে এসে আমি সকাল সকাল ঘুমিয়ে যেতে চাই নবীজি। ও দয়ার নবীজি, এই জন্য সকাল সকাল আমি ঘুমিয়ে যেতে চাই। ডান পাশ ফিরে সুন্নত নবীর আদায় করে নবী গো, আমি যেন ফজরের নামাজটা জামাতে আমি আদায় করতে পারি, আমি সময়টা আর নষ্ট করি না নবীজি। আমি এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়ার আমি নিয়ত করে সকাল সকাল ঘুমিয়ে পড়ে নবী গো। আমি যদি এরকম ভাবে করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমার সারা রাত ইবাদতের সওয়াব কি আল্লাহ নামায় আমলে দেবে না? আল্লাহর নবী বলেন, সাহাবী গো, শুনে নাও, জেনে নাও, তোমার নিয়ত যদি ঠিক থাকে, ফজরের নামাজ জামাতে পড়বো, এশার নামাজ পড়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, আমি নামাজটা ফজরের নামাজ আমি আদায় করব, নিয়ত যদি ঠিক থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমলে সারা রাত ইবাদত করার সওয়াব লিখে দেবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এ আব্বা, এখন আর এই এখনকার জওয়ান যুবক ছেলেরা এরা সকাল সকাল নামাজ পড়ে ঘুমোয়, মাথা খারাপ। এদিনকে একটা খেলা হলো বিশ্বকাপ, বিশ্ব হাড়ি না পড়ে গেল, কাপ নে পড়ে গেল। আচ্ছা বলুন তো, কোন মুফতি সাহেব, মাওলানা সাহেব বলতে পারবে বিশ্বকাপের খেলা না দেখলে জাহান্নামে যাবে? বলতে পারবে? বিশ্বকাপের খেলা না দেখলে জাহান্নামে যাবে বলা যাবে? পারবে না, জাহান্নামে যাবে না। কিন্তু আমি বলে যাচ্ছি আতাউল্লাহ আপনাদের কাছে, বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে এশার নামাজ ফেল করেছো, ফজরের নামাজ ফেল করেছো, তোমার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে রয়েছে। ঠিক না বে ঠিক? তুমি কি একবার কেদারত্ব দেখাতে গিয়েছো? বিশ্বকাপ করতে গিয়ে তুমি নামাজ শেষ, ইবাদত শেষ, কে তোমার বলেছে? হ্যাঁ আব্বা আসুন, আমি বিশ্বকাপের খেলার বিরোধিতা নই, আমি দেশকে ভালোবাসি। আব্বাজান ভাইজান আমার, খেলছে খেলুক, তুমি নামাজ তুমি ছেড়ে দিয়ে খেলা দেখতে যাবে এটা তোমার জন্য বলা হয়নি।
আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিতে চাই, কিছু কিছু ছেলে আছে এই মোবাইলটা 100% চার্জ দিয়ে বার হয়ে চলে গেল, এশার নামাজ নেই, আপনার কিনা 100% ফুল চার্জ হয়ে গেল ব্যাটারি, চললো আমতলা জামতলা বাঁশতলা গাছতলায় বসে আব্বা মোবাইল নে আপনার কিনা ফেসবুক নিয়ে টানছে, আপনার এটা সেটা বাপ খেলায় লিপ্ত হয়ে গেল, রাত 3টে পর্যন্ত খেলতে খেলতে সময় গেল। আপনারা বলুন, এই যে রাত 3টে পর্যন্ত ফেসবুক নিয়ে ঘাটাঘাটি টানাটানি করলো, এই ছেলেটা কি ফজরের নামাজ জামাতে পড়া সম্ভব? আর সম্ভব হয় না আব্বা। এর নাম কি ইবাদত বলে? ইবাদত কোথায় গেল? ইবাদত সব শেষ। এই মোবাইল উঠে সব মোবাইলের ভিতর ঢুকে গেল, ঠিক না বে ঠিক? আহা কি জিনিস! আব্বাজান ভাইজান আমার, ব্যথা নেবেন না, আমি যতটুকুনি পারবো আগিয়ে নিয়ে যাবো। আল্লাহ নবীর দরবারে মহিলা মানুষ এসে নালিশ জানিয়েছে, সারা রাত ইবাদত করে না। আরে সারা রাত ইবাদত করলো, কিন্তু এবারে মহিলা মানুষ ডেকে বলছেন, নবীজি গো, তাহলে আমার স্বামী সারা বছর রোজা রাখে না। আল্লাহ নবীর দরবারে সাহাবে হুজুর দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কাছে একটুখানি আমি বলে, আমি সারা বছর রোজা রেখে পার করে দিই, আমি রমজান মাসের 30টা রোজা রেখেছি। নবীজি গো, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাওয়া যায়। একটা ভালো কাজ করলে কোরআন শরীফে আছে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও নবীজি, একটা ভালো কাজ করলে 10টা নেকি সওয়াব পাওয়া যায়। ও নবী গো, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাওয়া যায়। আমি নবী গো, আমি রমজান মাসের 30টা আমি রোজা রেখে দিয়েছি। এই 30টা রোজা রেখেছি, 30টা রোজা রাখলে একটা রোজায় যদি 10টা রোজার সওয়াব হয়, নবী গো, তাহলে 30টা রোজায় 30 10কে 300 দিন রোজা রাখার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নামায় আমলে দান করে দিয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? 30টা রোজার সওয়াব আল্লাহর নামে আমলে দান করেছেন। 30 10কে 300 রোজার সওয়াব আল্লাহর নামে আমলে দান করেছেন। আব্বা, মহিলা মানুষ দাঁড়িয়ে রয়েছেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, 300 দিনে তো আপনার কিনা বছর কমপ্লিট হয় না, 1 বছর পূর্ণ হয় না। 365 দিনে তো 1 বছর হয়। ও নবী গো, আমার স্বামী তাহলে 365 দিনে 1 বছর হয়, 1 বছর কই রোজা রাখলো না? সাহাবী হুজুর আমার নবীর দরবার দাঁড়িয়ে বলেন, নবী গো, রমজান মাসের পরে একটা মাস আসে, ওই মাসটার নাম হলো শাওয়াল মাস। ও নবী গো, রমজান মাসের পরে একটা মাস রয়েছে, ওই মাসটার নাম হলো শাওয়াল মাস। ওই শাওয়াল মাসেতে 6টা রোজা রাখতে হয়, 6টা রোজা রাখতে হয়। ও নবী গো, আমি রমজান মাসের পরে শাওয়াল মাসেতে 6টা রোজা আমি রেখে দিয়েছি নবীজি। 6 10 এ 60, তাহলে 60টা রোজার সওয়াব আমি পেয়ে গেছি নবী গো। 300 দিন এদিকে আর 360 ওদিকে, 60 দিন, 360 দিন আমি রোজা রেখে দিয়েছি। মহিলা মানুষ দাঁড়িয়ে, নবীজি গো, 365 দিনে 1 বছর হয়, এখনো 5 দিন কম রয়েছে। সাহাবে হুজুর দাঁড়িয়ে আছেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো 365 দিনে এক বছর হয় এটাও আমি জানি নবী গো, তবে একবার আমি বলবো আরে 5 দিন বছরে কিন্তু রোজা রাখা যায় না। ঈদাইন ঈদের দুটো দিন, ঈদাইন মানে ঈদের দুটো দিন নবী গো। আরে একটা হলো রোজার ঈদ আর একটা বকরা ঈদ, এই দুটো ঈদকে ঈদাইন বলা হয়। এই ঈদাইন দুটো ঈদের দিন রোজা রাখা যায় না। কোন মুসলমান রোজা রাখলে নেকি হবে না, গুনাহ হয়ে যাবে, হারাম হারাম হারাম। আর বকরা ঈদের পরে আবার 3 দিন আইয়ামে তাশরিক, ওই 3 দিন পর পর রোজা রাখা যায় না নবী গো। তাহলে দুটো ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন, মোট 5 দিন রোজা রাখা যায় না। কোন মুসলমান মেয়ে ছেলে বেটা ছেলে বছরে 5টা দিন রোজা রাখতে পারবে না। ও নবীজি, ও দয়ার নবী গো, ও মায়ার নবী আমার গো, আমি জানাবো আমি বছরে 5 দিন আমি রোজা রাখি না, তা না হলে 360 দিন আমি রোজা রেখে পার করে দিয়েছি। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা সাহাবী হুজুর আমার নবীর দরবারে দাঁড়িয়ে রয়েছেন। আব্বা সারা রাত ইবাদত হয়ে গেল, সারা বছর রোজা রাখা হলো, কোরআন শরীফটা খতম করে না। আব্বা কোরআন শরীফ এখন আমাদের কাছে জানো আলমারির ভিতরে পড়ে রয়েছে, উপরে রয়েছে, কোরআন শরীফ আর পারে না। মা বোনেরা কোরআন শরীফ পারে বছরে একটা দিন, ওই দিনটার নাম শবে বারাত। শবে বারাতের দিন কোরআন শরীফ খুলবে, তার আগে এদের কোরআন শরীফ খোলার এদের সময় নাই। কেন? ওই দিন সওয়াব বেশি হয়, ওই দিন বাক্স খুলে দিতে হবে, অ্যাটার্জিগুলো খুলে দিতে হবে, জামা কাপড়গুলো সরিয়ে দিতে হবে, ঘরের দরওয়াজা খুলে দিতে হবে। সবে বারাতের দিন কোরআন শরীফ পড়লে ঘর ভর্তি নেকি হয়ে যাবে, আর সারা বছর কোরআন শরীফ পড়লে আর ঘরে নেকি হবে না। তাই না? হ্যাঁ, আমাদের নিয়ত দেখেন আমাদের কতটা ভুল ধারণা। সারা বছর কোরআন শরীফ পড়ার দরকার নাই, একটা দিন পড়তে হয়, সেটা হলো শবে বারাতের দিন। আহ মা আমার এরকম করো না, ওই কোরআন শরীফ তোমাদের জন্য। আরে যদি কোরআন শরীফ পড়তে পারো, কোরআন শরীফটা পড়ো, খতম করো। কোরআন শরীফ যদি না হাত দিয়েছো আল্লাহর দরবারে বড় বিপদের কারণ হয়ে যাবে। কোরআন শরীফটা তোমাদের জন্য ঘরে রেখে দিয়েছো, জঞ্জাল পড়ে ময়লা পড়ে কোরআন শরীফটা রয়েছে, আর টিভি গুলো প্রতিদিন মুছছো, এর জন্য বাবা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ওরে আমার মায়েরা, ও আমার বোনেরা, ও খালারা, বেটিরা, ফুফুরা গো, আল্লাহর নবীর দরবারে সাহাবী হুজুর দাঁড়িয়ে রয়েছেন। সাহাবী হুজুর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আমি কোরআন শরীফ খতম করি, আমি প্রতিদিন 2টো খতম করি। সকালবেলা নবী গো কোরআন শরীফের ভিতরে 114টা খালি সূরা রয়েছে। একটা সূরার নাম সূরা ইয়াসিন, একটা সূরার নাম হলো সূরা রহমান, একটা সূরার নাম সূরা ওয়াকিয়া, আর একটা সূরার নাম হলো সূরা ইখলাস। ও নবী গো, সূরা ইখলাস যদি কোনো মানুষ আরে 3 বার পড়তে পারে, ওই মানুষটার নামে আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব নামে আমলে দান করে দেবেন। নবী গো ওই কোরআন শরীফের ভিতরে ওই ছোট্ট সূরাটার এত দাম, এত মর্যাদা, এত দাম, এত লাভ আছে ওই সূরাটা পড়লে। ও নবী গো, ওই সূরাটা আমি প্রতিদিন সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা আমি 3 বার, সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা আমি 3 বার পড়ে নবী গো ওই কোরআন শরীফ আমি দিনে 2 বার আমি খতম করি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এ নারায়ে তাকবীর। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলিহি ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ আর কচি মুখে চুমা দেব সে যে আসমানে রই চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলিহি আব্বাজান ভাইজান আমার টাইম আমি কমপ্লিট করে ফেলেছি। আমার 9টা পর্যন্ত টাইম, কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। হুজুর এখনই আসবেন ইনশাআল্লাহ, আশা করছি। আব্বাজান ভাইজান আমি বিদায় নেওয়ার আগে একটুখানি আপনাদের কাছে একটা দাবি রেখে দিয়ে যাব। দাবিটা অন্য কিছু না, আমি চাঁদা তুলব না, আমি আপনাদের কাছে ওই রকম ধরনের কোনো দাবি রাখবো না। দাবিটা রাখবো কি আব্বা, একটা দেশের নাম ফিলিস্তিন। ওই দেশ আব্বা, ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো আল আকসা মসজিদ। আব্বাজান ভাইজান আর একটা দেশ আছে, দেশটার নাম ওই পাশেই জায়গা, যার নাম হলো ইসরাইল। এই ইসরাইল আর ফিলিস্তিন দুটো দেশে ঝামেলা চলছে, ঝগড়া চলছে, আপনারা জানেন। আপনাদের কাছে আমার দাবি অন্য কিছু নয়। আমি 50,000 টাকার দাবি করব না, 5,000 টাকার দাবি করব না, 2,000 টাকা, 1,500 টাকার দাবি আমি করব না। আমার দাবি এটাই, একটা রোজা একটুখানি রাখবেন ওই ফিলিস্তিন ভাইদের জন্য, ফিলিস্তিন মায়েদের জন্য, ফিলিস্তিন আব্বাদের জন্য, ফিলিস্তিনের আপনার কি নাম ভাইদের মায়েদের বাচ্চাদের জন্য একটা রোজা রাখবেন। জীবনে অনেক কষ্ট করেছেন, একটুখানি কষ্ট করবেন আব্বা। রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে মাগরিবের আগে একটুখানি বসে যাবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ গো, আল্লাহ তুমি সবই পারো, আল্লাহ তুমি ওদের উপরে নেক নজর দাও, আল্লাহ ওদের আহা বলার কেউ নাই। আরে আব্বা কেন বলছি কথাটা শুনে রেখে দেন আব্বা। যে ঘাস গরুতে খায়, যে ঘাস ছাগলে খায়, যে ঘাস গরুই খায়, যে ঘাস রাস্তার ধারে হয়, যে ঘাস জুতো পাই দিয়ে, বুট পাই দিয়ে, চটি পাই দিয়ে মারিয়ে মারিয়ে আমরা হেঁটে হেঁটে যাই, ওই ঘাস ফিলিস্তিনের একটা বাচ্চা ছেলে, মা হারাও, আব্বা হারাও, সন্তান হারাও, আব্বা ছেলেটি আপনার কি নাম ওই ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা আমাদের ছেলেদের হাতে কত নামি দামি খাবার তুলে দিই, কত নামি দামি কেক কিনে দিই, নামি দামি আপনার কিনে খাবার কিনে দিই, বাচ্চারা কত আনন্দ করে খায়। তাদের খাবার তো দূরের কথা, একটুখানি ভাত চটে না আব্বা। রাস্তার ধারের ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে বাচ্চা শিশুগুলো খাচ্ছে, আপনার দেখলে চোখে পানি থাকবে না। আমার ভাইরা, আমার আব্বা জানেরাও একটুখানি দোয়া চাইবেন আল্লাহর দরবারে তাদের জন্য। অন্য কোন দাবি আমি আপনাদের কাছে করব না। আমার যুবক জন ভাইরাও, আমি যেখানে জলসায় যাচ্ছি, গতকাল আমার সভা ছিল বর্ধমান, আমি তার আগের দিন আর এক জায়গায় ছিলাম। আল্লাহ পাক যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমি সব জায়গায় বলে আসছি ওদের জন্য দোয়া চাইবেন, অন্য কিছু না। আল্লাহ দুটো দেশকে তুমি শান্তি দাও, দুটো দেশকে তুমি আল্লাহ শান্তি দাও। আল্লাহ যেন যুদ্ধটা বন্ধ হয়ে যায়, আল্লাহ যেন ওরা সুখে থাকে। আল আকসা মসজিদ তো আব্বা আমাদেরই মসজিদ, আমাদেরই মসজিদ। আল আকসা মসজিদটা কোরআন শরীফেও নাম রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল আকসা মসজিদ, ওই মসজিদ তো কোরআন শরীফের নাম রয়েছে, ওই মসজিদের অনেক ব্যাপারও রয়েছে। আব্বাজান ভাইজান, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে রাস্তার পাশে একটা পুকুর রয়েছে, দেখলেন পুকুরে একটা বাচ্চা ছেলে ডুবে মারা যাচ্ছে, আপনি কি করবেন? আগে দেখবেন হিন্দু ভাইয়ের ছেলে না মুসলমান ভাইয়ের ছেলে, ওইটা দেখবেন না বাচ্চাটাকে আগে তুলবেন?
আগে বাচ্চাটাকে তুলবেন। এটা হলো আমাদের কর্তব্য, এটা হলো আমাদের দায়িত্ব। মানুষ, তুমি মানুষ যদি হও, আমরা মুসলমান দেখবো না, আমরা হিন্দু ভাই দেখবো না, আমরা অন্য কোনো ভাই দেখবো না, আমরা বাচ্চাটাকে আগে তুলবো। কেন? আল্লাহ নবীর আমরা নেতা বলে মেনেছি, আমরা নেতা বলে যে নবীকে মেনেছি, আমাদের নবীর আদর্শ আমাদের কাছে আছে, আমাদের নবীর আদর্শ আমাদের কাছে আছে। ওই নেতাটাকে আমরা চিনি, একটা নেতা চিনি, উনি হলেন আমাদের রাহবার, উনি হলেন আমাদের নবী আকা নামদার জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীটাকে আমরা চিনি। আল্লাহর নবী বললেন, বড়দের তোমরা সম্মান করো, ছোটদের তোমরা স্নেহ করো, ভালোবাসো। যারা এগুলো করবে আমার উম্মত হবে, যারা এগুলো করবে না আমার উম্মত বলে গণ্য হবে না। আমার নবীর আদর্শ আমরা মেনে নিই, আমরা এই কথা মেনে আমরা চলতে চাই। আমরা বাচ্চাদের কোনোদিন মারি না, বাচ্চাদের ভালোবাসি, বড়দের সম্মান করি, এটা আমাদের নবীর কথা, আমার নবীর আদর্শ। আব্বা সব ভুলে গেলাম, তোমরা কোন নেতাকে মারো, তোমরা কোন নেতাকে তোমরা মানো, অনুসরণ করো। তোমরা কোন নেতাকে অনুসরণ করো না, তোমরা যদি অনুসরণ করতে, বাচ্চাদের মেরে দিতে না, ওদের লাশ করে দিতে না, ওদের কবরে পাঠাতে না, ওদের শেষ করে দিতে না। আব্বা আমাদের মসজিদ তোমরা নিয়ে নিলে, আমাদের জঙ্গি বলে দাবি করলে, আমাদের বাচ্চাদের মেরে দিচ্ছ। আব্বা বোম গোটা কত বেশি আছে, তাই তোমাদের আল্লাহ বিচার তবে একদিন হবে। আব্বা জান, ভাইজান আমার নবীর আদর্শে একটুখানি আপনাদের কাছে আমি রেখে দিয়ে যাই। আব্বা একটা ঈদের দিন